ঘন সবুজ জঙ্গল, গাছের পাতায় আলো ছায়ার খেলা, পাখির ডাক আর দূরে পাহাড়ের ঝাপসা দৃশ্য। বাঘটা দেখতে ছিল ভয়ঙ্কর, বড় দেহ, কমলা কালো ডোরাকাটা গা, তীক্ষ্ণ চোখ, কিন্তু মুখে একটু সরল ভাব। হঠাৎ একদিন সেই জঙ্গলে এলো এক শিয়াল, ছোট, বাদামি লোম, চোখে চালাকি আর মুখে চতুর হাসি। বাঘ গর্জন করে উঠল, কে ওখানে? শিয়াল ভয়ে দাঁড়িয়ে বলল, মহারাজ, আমি আপনার এক ভালো খবর দিতে এসেছি। শিয়াল বাঘটাকে বলল, গ্রামের এক গরু প্রতিদিন ঘাস খেতে আসে জঙ্গলের ধারে। তারা জঙ্গলের ধারে গিয়ে দেখে এক গরু শান্তভাবে ঘাস খাচ্ছে। শিয়াল বলল, এখনই আক্রমণ করবেন না মহারাজ, ওকে অভ্যস্ত হতে দিন। কয়েকদিন পর শিয়াল বাঘটাকে এক কুয়ার পাশে নিয়ে গেল। শিয়াল জানত কুয়োর পানিতে বাঘ নিজের ছায়া দেখবে। বাঘ নিজের প্রতিচ্ছবি দেখে ভাবল, আরেকটা বাঘ পানি খেতে এসেছে। সে গর্জন করে উঠল। রাগে বাঘ কুয়ায় ঝাঁপ দিল, ছপ করে পড়ে গেল ভেতরে। শিয়াল কুয়োর পাশে বসে মৃদু হাসছে। বাঘ কাদায় ভিজে ছটফট করছে। বাঘ কাঁদতে কাঁদতে বলল, আমাকে টেনে তোলো শিয়াল। শিয়াল বলল, আমি ছোট প্রাণী, কিভাবে টানবো আপনাকে? অবশেষে বাঘ কুয়া থেকে উঠে এলো, কাদা মাখা শরীর, মুখে লজ্জার ভাব। শিয়াল বলল, মহারাজ, এবার থেকে আমার কথাই শুনবেন, আমি আপনার উপদেষ্টা হব। শিয়াল বাঘটাকে গ্রামের ধান খেতে নিয়ে গেল, যেখানে গরুরা ঘাস খাচ্ছিল। রাতে তারা যখন আসে, গ্রামের কুকুরগুলো ঘেউ ঘেউ করে তাড়া দেয়। শিয়াল গাছে উঠে যায়, বাঘ দৌড়ে পালায়। একদিন শিয়াল বাঘটাকে একটি ফলের বাগানে নিয়ে গেল, যেখানে গ্রামের লোকেরা ফাঁদ পেতেছিল। বাঘ ঢুকতেই ফাঁদ বন্ধ হয়ে গেল। শিয়াল দূর থেকে হাসতে লাগল। বাঘ কাঁদছে, আমাকে বাঁচাও শিয়াল, আমি আর কখনো তোমার কথা শুনব না। শিয়াল বলল, এটাই শিক্ষা মহারাজ। বাঘের অহংকার শেষ হলো, আর শিয়াল জঙ্গলে ফিরে গেল বিজয়ীর হাসি মুখে। বুদ্ধি শক্তির চেয়েও বড়। অন্যের কথায় অন্ধভাবে বিশ্বাস করলে সর্বনাশ হয়। Thank you for watching. Don't forget to subscribe to my YouTube channel and hit that bell icon.